হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার প্রজাপতি 2 নিয়ে। তোমরা ভাবছো যে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হলো, একটা এত সোশ্যাল মিডিয়াতে একটা হাউচাও হলো। দেবদা যখন যখন প্রতি বছর একবার করে এ ধরনের ফ্যামিলি ড্রামা করেন, একটা লোক কাউ 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 করে বলতে আসে যে হ্যাঁ সিরিয়াল করছে, ফ্যামিলি ড্রামা করছে, সিরিয়াল এই ওই এসব কথা বলে। তারপরে যখন বক্স অফিসটা হয় তখন ঠিক ওই মানে লাথি খাওয়ার মতন কুঁই 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 করে আবার পিছনে চলে যায়। ঠিক আছে, এইটা তো প্রতি বছর হচ্ছে, প্রতি বছরই এই সেম কথা বলি আমরা, মানে প্রতি বছরই সেম কথা হয় অ্যাকচুয়ালিতে, দেখতে পাওয়া যায় এই এক কথা। দেখো এখন এত ফ্যামিলি ড্রামা হলো তো ইতিমধ্যে, সব ফ্যামিলি ড্রামা কিন্তু 5 কোটি টাকার উপরে ব্যবসা করেনি। কোনো ফ্যামিলি ড্রামাই এখনও অবধি 5 CR ব্যবসা করেনি, প্রপার 5 কোটি টাকার উপরে ব্যবসা করেনি। সেখানে 10 কোটি টাকা তো দূরে থাক, সেখানে ওয়ান অ্যান্ড অনলি দ্য ফ্যামিলি ড্রামা প্রজাপতি, সেটা কিন্তু 14 কোটি টাকার ব্যবসা করেছিল। আজকে তার পার্ট 2 আসছে। এবং তুমি দেখো প্রজাপতি 2 এর রিভিউটা, মানে ট্রেলার রিভিউটা, টিজার রিভিউটা প্রচণ্ড পজিটিভ। যারা অ্যাকচুয়ালি সিনেমার করেন তাদের প্রচণ্ড ভালো লেগেছে এবং পাবলিকের খুব ভালো লাগছে। বিভিন্ন বয়স্ক যে পেজগুলো রয়েছে, মানে বয়স্কদের যে পেজগুলো রয়েছে, সেখান থেকে বিভিন্ন রকম মিম টিম শেয়ার হচ্ছে। মানে আমি দেখলাম, আমার এখনও যদি আমি থাকে আমি এটা দেখাচ্ছি, ওয়েট, আমার হাতের কাছে তো নেই, না ওটা নেই আপাতত, যেখানে মানে বাবারা নিজেদের ভালোর জন্য ভালো থাকে না, সন্তানের ভালোর জন্য ভালো থাকে, বা এরকম ধরনের লাইন যেগুলো লাইন রয়েছে আর কি প্রজাপতি 2-তে, সেইটার কিন্তু অ্যাকচুয়ালিতে ভাইরাল হচ্ছে। দেখো একটা জিনিস মানতে হবে, আর একটা জিনিসও করতে হবে এটার সাথে। এই যে দেবদাকে ব্লেম গেম দেওয়া হচ্ছে, যেটা ব্লেম যে তুমি কমার্শিয়াল ছবি করছো না, এই কথাটা তুমি এতদিন ধরে বলছিলে যে বস এই লোকটা কমার্শিয়াল ছবি করছে না। তখন আমি বলেছিলাম যে এই লোকটা কমার্শিয়াল ছবি কেন করবে, যেখানে এত আরবান ছবিতে এত ভালো সাকসেস আছে, তার এত ভালো সাকসেস রেশিও, তার সবথেকে বড় কথা প্রজাপতির মতন ছবিতে, সে কেন রিস্ক নিয়ে একটা কমার্শিয়াল ছবি করবে। এবার তোমাকে একটা প্রমাণ দেখাচ্ছি, তোমরা অবাক হয়ে যাবে, ছিটকে যাবে, পাগলে যাবে। বন্ধুরা, খাদানের আমি সকালবেলায় মানে ট্যাগলাইনও দিয়েছিলাম, মানে হেডলাইনও দিয়েছিলাম। খাদানের টিজার কোনো কিছুই যখন এসছিল, এত কিছু তো এসছে, কিন্তু টিজার যখন এসছে সেই টিজারটা কখনোই আবার বলছি কখনোই একদিনে এত ভিউজ জেনারেট করেনি। ঠিক আছে, হাইপ তো জেনারেট ছিল, কিন্তু একদিনে অল মিডিয়া প্ল্যাটফর্ম বা অল ইন্ডিয়া অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা ভিউজ প্রজাপতি 2 এর টিজার তৈরি করতে পেরেছে, সে কিন্তু তৈরি করতে পারেনি। অবাক করা বিষয়। তার মানে এটার একটা দর্শক আছে, এটা তো মানতেই হবে, এটার একটা দর্শক আছে। এবার সেটা ছোটোখাটো নয়, সেটা এইটুকু নয়, সেটা সোশ্যাল মিডিয়াতেও সেটা প্রমাণিত। অনেকেই বলে, এই যে একটা কথা স্পেশালি ওঠে যে দেবদার সোশ্যাল মিডিয়াতে আছে, বাট কমার্শিয়াল ছবির দর্শক মূলত সোশ্যাল মিডিয়াতে, তারা হলে যায় না। দেবদার সেটাও মিথ, সেটাও প্রমাণ করে দিয়েছেন। খাদান কী পরিমাণে কাতারে মানুষ হলে গিয়েছে সেটা আমরা সবাই জানি। আচ্ছা, ইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি, তোমার কি যেন বলে, তোমার রঘু ডাকাতের ক্ষেত্রেও দেখেছি যে পাবলিক কত পরিমাণে হলে গিয়েছেন। আরবান ছবির ক্ষেত্রেও আমরা দেখেছি যে কত পরিমাণে মানুষ হলে গিয়েছে। কিন্তু তখন এটা আমরা সবসময় বলতাম যে আচ্ছা সাজবাতির তো ভিউজ নেই, স্বাভাবিক বিষয়, সাজবাতির তো অতটা। এখন এজের জেনারেশনও এত বেশি এখন সোশ্যাল মিডিয়া দেখছেন যে তারাও ইন্টারেস্টেড অ্যাবাউট এই টিজারটা। এবং যেহেতু টিজারে চেঞ্জেস করে দেওয়া হয়েছে, টিজারটা কিন্তু এক্সটেন্ডেড কাট, মানে সিনেমা হলে যেটা চলেছে সেটা কিন্তু নয়, এটার কিন্তু অনেক কিছু চেঞ্জেস করে দেওয়া হয়েছে। সেটার ভিতরে মূলত একটা পোর্শনই রয়েছে, আমি ছেলের বিয়ে দেবো, ওই পোর্শনটাই পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে সিনেমা হলে যেটা ছিল সেটাতে কিন্তু ওই পোর্শনটা ছিল না। যাই হোক, সেগুলো তো পরের পয়েন্ট, অন্য কথা আর কি। এবার চলে আসি দেবদার কথায়। এই মানুষটা সিরিয়াল করছে বলছো বটে, এই যে আমি তোমাকে দেখিয়ে দিলাম যে খাদানের থেকে ভিউজ রেশিওতে, এবার যদি 1 টাকা হলেও খাদানের থেকে বেশি কামিয়ে নেয়, না কামাতেই তো পারে, তখন তুমি কি বলবে? তখন তোমার কোনো বলার জায়গা থাকবে? আর এই মানুষটা তো কয়েকদিন আগেই খাদান করেছে। আরে ভাই, আর এটার পরের পয়েন্টটা হচ্ছে আমার অন্য পয়েন্ট। আমার একটা সবথেকে বড় পয়েন্ট হচ্ছে, রোজ যদি একটা মানুষ খাদান করে তাহলে কিন্তু তোমার ভালো লাগবে না। ডাল ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্যটা বুঝতে শেখো। প্রথমটা নেসেসিটি, পরেরটা লাক্সারি, বলে গেছিলেন সৃজিত মুখার্জি। ভুল কিছু বলেননি বন্ধু, এবং সেটা খুব মানে বাস্তব জীবনের সাথেও ইম্পর্ট্যান্ট। আজকে একটা প্রজাপতির মতন ছবি আসবে, প্রজাপতি 2 এর মতন ছবি আসবে, কালকে হয়তো একটা নায়কের অ্যাডাপ্টেশনের মতন একটা ছবি আসবে, হয়তো কালকে পরশুদিন হয়তো একটা একদম ডিফারেন্ট কাইন্ড অফ একটা ছবি আসবে দেবদার, হয়তো একটা রোম্যান্টিক ছবি আসবে দেবদার। ঠিক আছে, তারপরে আবার একটা খাদান 2 আসবে, বা খাদান 2 আগে আসবে। এই যে সব কিছুর একটা যে মিশেল, সব ধরনের ছবির যে একটা মিশেল, তবে গিয়ে সেটা দেবদা কোনো দিন এক ধরনের ছবিতে থাকেন না। আর আজকে ওই জন্য উনি মেগাস্টার, আজকে ওই জন্য উনি
আর এই মেগাস্টার কথাতেও আর একজন আসছে, আর একটা দিকে আসছে, মেগাস্টার ট্যাগলাইনের সাথে প্রজাপতি 2 যাচ্ছে না, এই কথাটা যদি ওঠে তাহলে আমি এই কথাটাও বলতে তার সাথে পারি, মেগাস্টার ট্যাগলাইনটা দেব নিজের ঘাড়ে নিজে বসায়নি। দেব কখনও সিনেমাতে এটা লিখতে পছন্দ করেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না যে উনি মেগাস্টার, না উনি সুপারস্টার, না উনি কী বলবো গ্যালাক্সি স্টার। পরিষ্কার কথা, উনি এসব লিখতে পছন্দ করেন না। তুমি দেখবে খাদান, আমি বেশি কিছু বলছি না, খাদান সিনেমাটাতে দেখবে কোথাও সুপারস্টার ট্যাগলাইনটা লেখা আছে দেবদা যখন আসছেন তখন লেখা আছে ডি ডি রা 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 রা, ওইখানে মিউজিকটা পড়ছে আর ট্যাঁ 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 এরকম করে মিউজিকটা পড়ছে, একটা ডি, একটা ই, একটা ভি, দেব ইন্টারন্যাস খাদান, শ্যাম মাহাতো, এরকম জিনিসপত্র হয়েছে। কখনও সুপারস্টার মেগাস্টার দেবদা লেখেননি, উনি পছন্দ করেন, এটা ওনার ওয়ার্ক প্যাটার্ন, এটা ওনার ওয়ার্ক ফ্লো, এটা ওনার কাজ, ঠিক আছে। তো ওনার কি ট্যাগলাইনের সাথে কি যাচ্ছে না যাচ্ছে ওই ভেবে লাভ নেই। একটা শাহরুখ খানও না সুপারস্টার হওয়ার পরে স্বদেশ করেছে, আজকে একটা সলমান খানও একটা সুলতানের মতন ছবি করেছে, ঠিক আছে। বড় বড় যত স্টার দেখে নাও, নানান ধরনের ছবি না করলে সে টিকে থাকবে না, অসম্ভব ব্যাপার, সব ধরনের ছবি করতে হবে। আর আমি সবসময় দাদাকে বলি যে খাদান 2, আজকে খাদানের পরে খাদান 2 যদি আজকে যদি প্রজাপতি একটু কমও চলে, আমি বারবার দাদাকে বলবো যে মানে দেবদাকে বলবো যে বস তুমি কিন্তু সবসময় ডিফারেন্ট ছবি করেছো, এক নাগারে এক গিয়ে ছবি ভাল লাগে, রোজ যদি খাদান দেখি বিরক্ত লেগে যাবে ভাই, এক নাগারে যদি রোজই খাদান দেখি তাহলে বিরক্ত। আরে ভাই আমি এবার অনেকেই বলতে পারি কাছের মানুষের অনেকের কাছে সিরিয়াল মনে হয়, অনেকের কাছে ব্যোমকেশও সিরিয়াল মনে হয়, অনেকের কাছে কি বলে টেক্কাও সিরিয়াল মনে হয়, ঠিক আছে। তাদেরকে আমি প্রণাম করতে চাই, তারা বোঝে না সিনেমা আর তাদের দরকার নেই। কিন্তু আজকে কবিরও তাদের কাছে সিরিয়াল মনে হবে, তো কবির হোক বা টেক্কা হোক বা আজকে কাছের মানুষ হোক বা আজকে ব্যোমকেশ হোক, বাঘাযতীন হোক, কত ডিফারেন্ট টাইপের ছবি বলো তো, এটাই তো আমরা দেবদার থেকে চাই। তো কে কী বললো ডাজন্ট ম্যাটার ভাই, মানে আজকে বিফোর খাদানো দেবদা ইজ ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন আফটার কোভিড, ওয়ান অ্যান্ড অনলি দ্য সুপারস্টার আফটার কোভিড, যে এতটা সাকসেস রেশিও যার, এতটা সাকসেস পার্সেন্টেজ যার, সেটা তো বুঝতে হবে। মাল্টিপ্লেক্স হোক, সিঙ্গল স্ক্রিন হোক, সব জায়গায় তার সাকসেসটা তো অনেক হিউজ। এটা তো একটা সব। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে মানে হ্যাজাচ্ছে না কিছু লোক যে হ্যাঁ কমার্শিয়াল ছবি করা দরকার, এই করা দরকার, ওই করা দরকার, হ্যান করা দরকার, ত্যান করা দরকার। ভাই একটা কথা বলি, দেবদা তো কমার্শিয়াল ছবি করে তারপরে আবার এই ফ্লোতে এসছে, এবং দেবদা নানান ধরনের ছবি করে যাবেন, এটাই আমার বিশ্বাস, এবং সেটার জন্যই আমি ওই মানুষটাকে ভালোবাসি। শুধু এক ধরনের ছবি করবেন এটার জন্য নয়। আজকে দেব যখন রমরমিয়ে কমার্শিয়াল ছবি চলছে, সেই সময় সে এক্সপেরিমেন্ট করছে বুনো হাঁসের মতন ছবি দিয়ে। সেই সময় মানে হাঁসের ডিম পেড়েছিল, দেবদা নিজেই খিল্লি করে বলেছিল কাছে মানুষের সময় যে সবাই বুনো হাঁসের কী ভালো অভিনয় করেছে। আর যে কাছে মানুষের যে ডার্ক কমেডিটা করছিলেন তিনি, স্ট্যান্ড আপ কমেডি, সেখানে শোতে তিনি মানে বুনো হাঁসের ডিম পেড়েছে, আর চলেনি ছবিটা, কিন্তু পরে তো লোকে বলেছে কাল্ট ক্লাসিক। এটা দরকার জানো তো, শোনো প্রলয়ও চলেনি, কিন্তু আজকে দেখছো তো তার পার্ট 3 আসছে, তো এটা হচ্ছে কাল্ট ক্লাসিকের মজা। দেব তখন চাঁদে পার করছে, দেব তখন আজকে সেই দেবটা করেছিল বলে দেব সাস্টেনেবল হয়েছে। আর আজকে খাদান আসার আগে মাথায় রেখো, প্রজাপতি বাঁচিয়ে রেখেছে খাদানকে, ভাইস ভার্সা, দুজনের অডিয়েন্সে। আজকে প্রজাপতি না করলে ওই বয়স্ক দুটো লোক, ওই দাদু দিদা এরকমভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকতো না বাপ এসেছে গানটা শেষ হওয়ার পরেও। কোন বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে ছিল? শোনো ভাই, ফ্যামিলি অডিয়েন্সের মতো লয়াল অডিয়েন্স আর কিছু নেই। সব ধরনের ছবি করতে হবে, ফ্যামিলি ছবি করতে হবে, করতে হবে। দেবদা তো নিজেই বলছেন যে আজকে তুমি দেখো না ধূমকেতু একদম অন্য ধরনের ছবি। তো ওই মানুষটা নিজের কেরিয়ারে, দেবদা নিজে এই কথাটা বলছে, বাংলা ছবির ইতিহাসে খুব কম নায়ককে দেখা যাবে যে নিজের জীবনে এত এক্সপেরিমেন্ট করেছে। দেবদা ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন, আমার অন্তত তা মনে হয় যে এত বেশি এক্সপেরিমেন্ট করেছে নিজের কেরিয়ার পাথটাকে নিয়ে, যে কারণে সবাই এত পছন্দ করে। কারুর হয়তো কবির পছন্দ, কারুর হয়তো পাসওয়ার্ড পছন্দ, কারুর হয়তো চ্যাম্প পছন্দ, বা কারুর হয়তো হইচই পছন্দ, কারুর হয়তো প্রজাপতি পছন্দ, কারুর হয়তো কিশমিশ পছন্দ, কারুর হয়তো কাছের মানুষ পছন্দ, কারুর হয়তো খাদান পছন্দ। সব ধরনের ছবি রয়েছে ওনার ঝুলিতে। উনি যদি শুধুই চ্যালেঞ্জ করে যেতেন, চ্যালেঞ্জ 2, চ্যালেঞ্জ 3, চ্যালেঞ্জ 4, চ্যালেঞ্জ 5, এই যদি করে যেতেন, সম্ভব। মানে এটা তো একদল একজনকেই খুশি করা, এক ধরনের দর্শককে খুশি করা, তাই না? তাই যারা আবার শুরু করেছো এই জ্ঞানর করা, দেব আবার সিরিয়াল করছে, এই বক্তব্যটা যাদের কাছে শুরু হয়ে গেছে যে ওটা তো সিরিয়াল, ভাই বক্স অফিসে কথা হবে, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বড় কথা। প্রথম পয়েন্ট হচ্ছে বক্স অফিসে কথা হবে, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যদি বক্স অফিসে না চলে কালকে করবে না,
আজকে চলছে তাই জন্য তিনি করছেন, স্বাভাবিক বিষয় না? যে কোনো জিনিসটা খুব সলিড একটা বিষয় যে বক্স অফিসে যেটা চলবে, যেটা পাবলিক খাবে, সেটাই পাবলিকের জন্য বানানো হবে। কিন্তু দেবদা তার বাইরে বেরিয়েও এক্সপেরিমেন্ট করে যাচ্ছেন। আজকে একটা টিক্কা বানাচ্ছেন, কালকে একটা কিশমিশ বানাচ্ছেন, পরশু একটা কাছে মানুষ বানাচ্ছেন। এটাই তো দরকার। কালকেও আমি চাইবো, আর দেবদা শুধু যদি খাদান করে যেতেন, আমি তোমাদেরকে বলে দিলাম, এটা মানে একদম লিখকে লেলে, একদম লিখে নিয়ে নাও, একদম পরিষ্কার কথা, খাদান 2, তারপর আবার একটা কমার্শিয়াল ছবি, তারপর আবার একটা কমার্শিয়াল ছবি, এই যদি দেবদা করে যায়, আমি বলে দিলাম দেবদার পতন অনিবার্য, সম্ভব নয় ভাই। কোনটা কি মেগাস্টারের সাথে যায় আর কোনটা যায় না? শাহরুখ খানও না এই লাস্ট ইয়ারও ডাঙ্কি করেছে। একটা গ্যাপ দরকার বাবা, একটা বেসিক একটা আইসুদিংয়ের ব্যাপারও থাকে, বদহজম হয়ে যায় না হলে, ঠিক আছে? রোজ যদি একটা লোক কমার্শিয়াল ছবি করে, রোজ যদি রিচ বিরিয়ানি খাওয়ায় না, রোজ দিবাপি বা দাদা বৌদির বিরিয়ানি খাওয়ালে পেটের ভিতরটা কুঁই করবে, সেটাই খুব স্বাভাবিক ব্যাপার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।